বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। তোমরা জানো, দীর্ঘ সময় করোনা ভাইরাস নামক এক মহামারীর কারণে আমরা শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছি না। তাই তো তোমাদের সাথে আমাদের এই ভার্চুয়ালি অনলাইনে ক্লাসের মাধ্যমে আমাদের শ্রেণী কার্যক্রমকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি মোহাম্মদ ওবায়দুল হক, প্রভাষক পরিসংখ্যান, শশীদুল আলহাজ মোহাম্মদ আবু তাহের কলেজ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। এখানে আমার মোবাইল নাম্বার এবং ইমেইল নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে তোমরা যোগাযোগ করবে। বিষয় পরিসংখ্যান প্রথম পত্র। আর আজকের ক্লাসটি আমি দ্বাদশ শ্রেণীর জন্য তৈরি করেছি। এখানে একটু কথা বলে রাখা ভালো, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শর্ট সিলেবাস দেওয়া আছে, সেখানে আমরা এখন সেই চ্যাপ্টারের অধ্যায়গুলো আমরা এখন পড়ব। সে প্রথম পত্রের 4টি অধ্যায়ের মধ্যে পরিঘাত, বঙ্কিমতা ও সচলতা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই তো আমার আজকের ক্লাসটি তোমাদের পরিঘাত, বঙ্কিমতা ও সচলতার উপরে আমি প্রস্তুত করেছি। আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করব? পরিঘাত, বঙ্কিমতা এবং সচলতা সম্পর্কে একটু জানব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পাঠের শিরোনামটি খাতায় লিখে রাখো। শিক্ষণফল। আজকে পাঠ শেষে শিক্ষার্থীরা আজকে আমরা কি কি বিষয়ে আমরা জানবো, আজকে এই আলোচনা থেকে, ক্লাসটি থেকে আমরা কি কি বিষয়ে জানতে পারবো। 1 নম্বর, পরিঘাতের ধারণা ব্যাখ্যা করতে পারবো, মানে পরিঘাতের সংজ্ঞা বলতে পারবে, পরিঘাত কি সেটা ধারণা দিতে পারবে। 2 নম্বর, শোধিত ও অশোধিত পরিঘাত কি তা বলতে পারবে। নম্বর 3, বঙ্কিমতা কি তা বলতে পারবে। 4, সচলতার ধারণা ব্যাখ্যা করতে পারবে। এবং 5, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সাথে বেদাঙ্কের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। আমি আবার বলি, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের এই পাঠ শেষে আমরা কি কি বিষয়ে জানতে পারবো। পরিঘাতের ধারণা ব্যাখ্যা করতে পারবো, এবং পরিঘাতের যে প্রকারভেদ, পরিঘাত 2 প্রকার, শোধিত এবং অশোধিত পরিঘাত, এটা কি, এটা সম্পর্কে আমরা জানবো। বঙ্কিমতা কি সেটা আমরা বলতে পারবো, সচলতার ধারণা ব্যাখ্যা করতে পারবো। এবং অন্য একটি অনুধাবনমূলক প্রশ্ন দেখা যাচ্ছে, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সাথে বেদাঙ্কের সম্পর্ক কি সেটা আমরা জানবো। চলো আমরা আমাদের মূল আলোচনায় যাই। শুরুতে আমরা জানবো এখন পরিঘাত কি, মানে মোমেন্টস। কোন তত্ত্ব সারি বা গণসংখ্যা নিবেশনে গাণিতিক গড় বা গড় ভিন্ন অন্য কোনো মান থেকে সংখ্যাগুলোর ব্যবধানে বিভিন্ন ঘাতের, মানে পাওয়ার, বিভিন্ন ঘাতের সমষ্টিকে মূল পদ সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে পরিঘাত বা মোমেন্ট বলে। আমি আবার বলি, কোন তত্ত্ব সারি বা গণসংখ্যা নিবেশনের, মানে যেটাকে আমরা xi দ্বারা প্রকাশ করি, হ্যাঁ, xi নিবেশনে গাণিতিক গড় থেকে বা গড় ভিন্ন, গাণিতিক গড় মানে কি x বার, অথবা গড় ভিন্ন অন্য কোনো মান, গাণিতিক গড় হচ্ছে x বার, আর গড় ভিন্ন অন্য কোনো মান বলতে আমরা বুঝবো যে x বার নয়। মনে করো একটা তত্ত্ব সারিতে 10টি মান আছে, তো তাদের গাণিতিক গড় কত হবে? 10টি মান যোগ করে 10 দ্বারা ভাগ করলে একটা গাণিতিক গড় পাবো। মনে করো গাণিতিক গড় পেলাম আমরা 50।
তাহলে x বারের মান হচ্ছে 50, আর গড় ভিন্ন অন্য কোনো মান, এটা যে কোনো মান হতে পারে, সেটা হচ্ছে 50 নয়, এর কম বেশি যাই হোক, তবে 50 হতে পারবে না, মানে নট ইকুয়াল। গড় ভিন্ন অন্য কোনো মান বলতে আমরা বুঝবো, যদি এটাকে a দ্বারা প্রকাশ করি, তার মানে এর মান নট ইকুয়াল x বার। এই অর্থাৎ x বার নয় এমন একটি মান থেকে সংখ্যাগুলোর ব্যবধানে বিভিন্ন ঘাতের সমষ্টিকে মোট পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে মোমেন্টস বা পরিঘাত বলে। পরিঘাত দুই প্রকার, যথা সুদিত বা কেন্দ্রীয় পরিঘাত, দুই অশোধিত বা কাঁচা পরিঘাত। সুদিত পরিঘাত আর অশোধিত পরিঘাত, এই পরিঘাত দুই ধরনের। সুদিতকে আবার কেন্দ্রীয় পরিঘাত বলে, আর অশোধিতকে আবার কাঁচা পরিঘাত বলে। তাহলে আমরা পরিঘাত কি জানলাম। এবারে আমরা জানব সুদিত বা কেন্দ্রীয় পরিঘাত কি। কোন তত্ত্ব সারি বা নিবেশনের গাণিতিক গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধানের বিভিন্ন ঘাতের সমষ্টিকে মোট পদের সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে সুদিত বা কেন্দ্রীয় পরিঘাত বলে। আমি সংজ্ঞাগুলো এমনভাবে তৈরি করেছি, যেটা তুমি যদি পরিঘাতের সংজ্ঞা ভালোভাবে বুঝো, তাহলে সুদিত পরিঘাতের সংজ্ঞাও তোমরা বুঝবে। কারণ পরিঘাতের মধ্যে আমরা বলছি কোন তত্ত্ব সারি বা নিবেশনের গাণিতিক গড় অথবা গাণিতিক গড় ভিন্ন অন্য কোনো মান থেকে সংখ্যাগুলোর ব্যবধানের বিভিন্ন ঘাতের সমষ্টিকে মোট পদের সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে তাকে পরিঘাত বলে। ঠিক একই সংজ্ঞা দেখো, এখানে গড় ভিন্ন অন্য কোনো মান কথাটা থাকবে না, অর্থাৎ শুধু গাণিতিক গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধানের বিভিন্ন ঘাতের সমষ্টিকে মোট পদের সংখ্যা দ্বারা ভাগ হবে, ভাগ করলে যে মান পাবো তাকেই সুদিত বা কেন্দ্রীয় পরিঘাত বলে। অর্থাৎ গাণিতিক গড় থেকে যে পরিঘাতগুলো নির্ণয় করা হবে সেগুলো হচ্ছে সুদিত বা কেন্দ্রীয় পরিঘাত। তাহলে সুদিত বা কেন্দ্রীয় পরিঘাত আবার কয়টি? চারটি। কি? প্রথম সুদিত বা কেন্দ্রীয় পরিঘাত, দ্বিতীয় সুদিত বা কেন্দ্রীয় পরিঘাত, তৃতীয় সুদিত বা কেন্দ্রীয় পরিঘাত, চতুর্থ সুদিত বা কেন্দ্রীয় পরিঘাত। মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই চারটা কেন্দ্রীয় পরিঘাত রয়েছে। চলো আমরা পরের বিষয়ে যাই। এবারে আমরা জানবো অসুদিত পরিঘাত, মানে কাঁচা পরিঘাত। একটু আগে জানলাম সুদিত, এখন জানবো অসুদিত পরিঘাত কি। দেখো, আমরা পরিঘাতের সংজ্ঞাটার মধ্যে এই বিষয়গুলো আছে। পরিঘাতের মধ্যে আমরা যে সংজ্ঞাটা পড়ছিলাম গাণিতিক গড় অথবা গাণিতিক গড় ভিন্ন, তাহলে গাণিতিক গড় থেকে যে পরিঘাতগুলো নির্ণয় করা হবে সেগুলো হচ্ছে কেন্দ্রীয় পরিঘাত, আর গাণিতিক গড় ভিন্ন অন্য কোনো মান থেকে যে পরিঘাতগুলো সেগুলো হচ্ছে অশোধিত বা কাঁচা পরিঘাত। তাহলে সংজ্ঞাটা দেখো কিভাবে লিখবে। কোনো তত্ত্ব সারি বা নিবেশনের গাণিতিক গড় ভিন্ন অন্য কোনো মান থেকে সংখ্যাগুলোর ব্যবধানের বিভিন্ন ঘাতের সমষ্টিকে মোট পদের সংখ্যা, মানে n, মোট পদের সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে অশোধিত বা কাঁচা পরিঘাত বলে। তাহলে চলো, অশোধিত পরিঘাত আবার চারটি, যথা প্রথম অশোধিত বা কাঁচা পরিঘাত, দ্বিতীয় অশোধিত বা কাঁচা পরিঘাত, তৃতীয় অশোধিত বা কাঁচা পরিঘাত, চতুর্থ অশোধিত বা কাঁচা পরিঘাত। তাই শোধিত পরিঘাত চারটি, অশোধিত পরিঘাত আমরা পেলাম চারটি। অশোধিত পরিঘাত কি? গাণিতিক গড় ভিন্ন অন্য কোনো মান থেকে যে পরিঘাত সেগুলো অশোধিত পরিঘাত। আর কেন্দ্রীয় পরিঘাত কি? গাণিতিক গড় থেকে যে পরিঘাতগুলো নির্ণয় করা হয় সেগুলো হচ্ছে কেন্দ্রীয় পরিঘাত। কেন্দ্রীয় পরিঘাত চারটি, অশোধিত পরিঘাত চারটি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে পরিঘাত কি জানলাম। পরিঘাতের প্রকারভেদ দু প্রকার, কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত। কেন্দ্রীয় পরিঘাত সম্পর্কে আমরা আলোচনা হলো। এবার আমরা জানলাম অশোধিত বা কাঁচা পরিঘাত, এবং প্রত্যেকটি কয়টা করে আছে প্রকারভেদ তাও আমরা জানলাম। এবারে চলো আমরা বঙ্কিমতা কি জানবো। বঙ্কিমতা কি? দেখো, বঙ্কিমতা শব্দের শাব্দিক অর্থ হলো সাম্যের অভাব বা মিলের অভাব বা সুষমতার অভাব। সুষমতার অভাব, যেটা আমরা প্রত্যাশা করি প্রত্যাশার চেয়ে কম না বেশি, মিল কতটুকু, মিলটা কেমন, মিলের যে
অভাবটা সেটাই মূলত বঙ্কিমতা। তো সংজ্ঞাকারে কিভাবে লিখবা? কোনো তত্ত্বসারী বা গণসংখ্যা নিবেশনের প্রতি সাম্যের অভাবকে বা মিলের অভাবকে বা সুষমতার অভাবকে বঙ্কিমতা বলে। মিলের অভাব, মোট কথা এটা শুধু মনে রাখবেন, মিলের অভাব, সাম্যের অভাব, যেটা আমরা প্রত্যাশা করি তার মধ্যে কতটুকু অমিল দেখা যায়, এটাই মূলত বঙ্কিমতা। তাহলে বঙ্কিমতা কি? বঙ্কিমতা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মিলের অভাব, সাম্যের অভাব বা সুষমতার অভাব। তাহলে কোনো তত্ত্বসারী বা গণসংখ্যা নিবেশনের প্রতিসাম্যের যে অভাবকে বা সুষমতার অভাবকে বা মিলের অভাবকেই বঙ্কিমতা বলে। এটাকে সাধারণত বিটা 1 দ্বারা প্রকাশ করা হয়। বিটা 1 এর আবার অনেকগুলো সূত্র আছে, যে আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে আমরা শুধু জানলাম বঙ্কিমতা কি। এবার আমরা জানবো সূচলতা কি, কার্টোসিস। সূচলতা, সূচ থেকে শব্দটা আসছে, সূচ, সূচ দিন তোমরা তীক্ষ্ণ সূচ, এই সূচ থেকে শব্দটা আসছে সূচলতা। সূচলতা হচ্ছে কোনো একটি তত্ত্বসারী বা গণসংখ্যা নিবেশনের গঠন প্রকৃতির পরিমাপক। অর্থাৎ কোনো একটি গণসংখ্যা নিবেশনের গণসংখ্যা রেখার অগ্রভাগের বা শীর্ষভাগের তীক্ষ্ণতা, তীক্ষ্ণতার পরিমাপটা কতটুকু তীক্ষ্ণ, সূচের যে শীর্ষভাগটা খুবই তীক্ষ্ণ, আর এটা হচ্ছে গণসংখ্যা রেখার অগ্রভাগ বা শীর্ষভাগের যে তীক্ষ্ণতার পরিমাপটাকেই সূচলতা বলে। এটাই জ্ঞানমূলকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন জ্ঞানমূলকের। আমরা কিন্তু এই অধ্যায়ের সবগুলো জ্ঞানমূলক প্রশ্ন মোটামুটি আজকে আলোচনা করে ফেলবো। তো সূচলতা হচ্ছে কি? সূচলতা হচ্ছে একটি গণসংখ্যা বা তত্ত্বসারী, গণনিবেশনের বা তত্ত্বসারীর গঠন প্রকৃতির পরিমাপক। আর জ্ঞানমূলকে আসলে তোমরা এই অর্থাতের পরের অংশটা অবশ্যই দিলে হবে। কোনো একটি গণসংখ্যা নিবেশনের গণসংখ্যা যে রেখা, গণসংখ্যা রেখাটা মানে গ্রাফ পেপারে আমরা যে গণসংখ্যা রেখা আঁকবো, এটার যে শীর্ষভাগ বা অগ্রভাগে যে তীক্ষ্ণতার পরিমাপটা কি বলা হবে? সূচলতা। এটাকে সাধারণত বিটা 2 দ্বারা প্রকাশ করা হয়। বিটা 2 এর অবশ্য অনেকগুলো সূত্র আছে, এগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। আমরা এখন একটা অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করব। এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন মোটামুটি শেষ। আমরা আজকে জানলাম পরিঘাত কি,
আমরা এটি অনুধাবনমূলক প্রশ্ন এখন আলোচনা করব। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সাথে বেদাঙ্কের সম্পর্ক আমরা আলোচনা করব। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত বেদাঙ্কে সমান, অর্থাৎ পরিঘাতকে মিউ দ্বারা প্রকাশ করে। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত হচ্ছে μ2, তাহলে μ2 ইকুয়াল সিগমা স্কোয়ার। বেদাঙ্ককে প্রকাশ করা হয় সিগমা স্কোয়ার, আর μ2 মানে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত। তাহলে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত বেদাঙ্কে সমান, সেটা একটা অনুধাবন জ্ঞান। এটা আমরা তার পক্ষে যুক্তি এবং ব্যাখ্যা বা প্রমাণ দেব আমরা। আমরা জানলাম দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সাথে বেদাঙ্কের সম্পর্ক কি। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত এবং বেদাঙ্ক ইকুয়াল, সমান। আমরা প্রমাণ করে দেখাবো এখন ব্যাখ্যা। আমরা জানি কোনো দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত কি। কোনো তত্ত্বসারি বা গণসংখ্যা নিবেশনের গাণিতিক গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধানের দ্বিতীয় ঘাতের পাওয়ার 2 সমষ্টিকে মোট পদসংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত বলে। একে সাধারণত দ্বিতীয় কেন্দ্রিক পরিঘাতকে প্রকাশ করা হয় μ2 দ্বারা। এটার সূত্র হচ্ছে এটা সামেশন x মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n। এই যে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের যে গঠনটা, সূত্রটা, এটা আমরা লিখে রাখলাম। এটা একটা এক নং সমীকরণ দিয়ে রাখলাম, একটা সমীকরণ। তাহলে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সংজ্ঞা অনুযায়ী আমরা কি পেলাম? μ2 ইকুয়াল টু সামেশন x মাইনাস এক্স বার হোল স্কোয়ার ভাগ n। এটা পেলাম আমরা দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত। এবং বেদাঙ্ক কি আবার দেখব আমরা। এবার আমরা দেখি বেদাঙ্ক কি। বেদাঙ্কের সংজ্ঞা হচ্ছে এটা আমরা বিস্তার পরিমাপ চ্যাপ্টারে আমরা পড়েছি অনেক আগেই। কোনো তত্ত্বসারের গাণিতিক গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধানে বর্গের সমষ্টিকে মোট পদসংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে বেদাঙ্ক বলে। বেদাঙ্ক এটাকে প্রকাশ করা হয় সিগমা স্কোয়ার। সিগমা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সামেশন x মাইনাস এক্স বার হোল স্কোয়ার ভাগ n। এটাকে আমরা 2 নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। তাহলে 1 নং সমীকরণে কি ছিল? μ2, এটা ডান পক্ষে ছিল, এটাই সামেশন x মাইনাস এক্স বার হোল স্কোয়ার ভাগ n। আর 2 নং সমীকরণে আমরা পেলাম সিগমা স্কোয়ার ইকুয়াল টু সামেশন x মাইনাস এক্স বার হোল স্কোয়ার ভাগ n। তাহলে সমীকরণ 1 এবং 2 নং এর মধ্যে কি পাচ্ছি আমরা? μ2 ইকুয়াল সিগমা স্কোয়ার, অর্থাৎ μ2 এর মান যা সিগমা স্কোয়ার মানও তাই। অতএব দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত বেদাঙ্কে সমান। আমরা আজকে যে আলোচনা করলাম এটা থেকে আমরা একটু মূল্যায়ন করি, দেখি আমরা পারি কিনা এগুলো। 1. পরিঘাত কি? পরিঘাত হচ্ছে কোনো তত্ত্বসারি বা গণসংখ্যা নিবেশনের গাণিতিক গড় বা গাণিতিক গড় ভিন্ন অন্য কোনো মান থেকে সংখ্যাগুলোর ব্যবধানের বিভিন্ন ঘাতের সমষ্টিকে, বিভিন্ন ঘাত বলতে এখানে কি ঘাতটা আমরা সাধারণত r দ্বারা প্রকাশ করি। এটা r ইকুয়াল টু 1 হলে প্রথম ঘাত, r ইকুয়াল টু 2 হলে দ্বিতীয় ঘাত, r ইকুয়াল টু 3 হলে তৃতীয়, r ইকুয়াল টু 4 হলে চতুর্থ ঘাত। এভাবে এটা এর জন্য আমরা বলবো বিভিন্ন ঘাত। ঘাতের সমষ্টিকে মোট পদের সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে পরিঘাত বলে। বঙ্কিমতা কি? বঙ্কিমতা মানে হচ্ছে কি? সাম্যের অভাব বা মিলের অভাব। কার? গণসংখ্যা নিবেশনের যে মিলের অভাবটাই কি বঙ্কিমতা বলে। সচলতা কি? সূচ, তীক্ষ্ণ। গণসংখ্যা রেখার তীক্ষ্ণতার পরিমাপ কি? সচলতা বলে। এবার আমরা 4র্থ নম্বরে দেখি পারি কিনা। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সাথে বেদাঙ্কের সম্পর্ক কি? এটা আমরা আজকে প্রমাণ করেছি। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত এবং বেদাঙ্ক কি সম্পর্কটা হচ্ছে তারা পরস্পর সমান, ইকুয়াল। এবার একটা বাড়ির কাজ দিই তোমাদের জন্য। যেহেতু শ্রেণী কার্যক্রম বন্ধ, সরাসরি শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ, তোমরা বাসায় বাড়ির কাজগুলো অবশ্যই করবা। নিচের প্রশ্নগুলোর উত্তর শিখে খাতায় লিখবে। আমি এখন যে প্রশ্নগুলো দেব এগুলো তোমরা শিখবে এবং খাতায় লিখে রাখবে। আমরা পরবর্তীতে এগুলো আমরা অবশ্যই দেখব। 1 নাম্বার, পরিঘাত কি? নাম্বার 2, সুদিত বা কেন্দ্রীয় পরিঘাত কি?
3 নাম্বার অশোধিত বা কাঁচা পরিজ্ঞাত কি? 4 নাম্বার বঙ্কিমতা কি? 5 নাম্বার সচলতা কি? 6 নাম্বার দ্বিতীয় কেন্দ্রীয় পরিজ্ঞাতের সাথে বেদাঙ্কের সম্পর্ক কি? ব্যাখ্যা করো। এই জ্ঞানমূলক প্রশ্ন, এই অধ্যায়ের এই 5টা জ্ঞানমূলক প্রশ্নে আমার প্রশ্ন পড়লেই মোটামুটি জ্ঞানমূলক প্রশ্ন শেষ। আমরা অনুধাবনমূলক প্রশ্ন আজকে একটা আলোচনা করলাম, পরবর্তীতে আবার অনুধাবনমূলক প্রশ্ন প্লাস সৃজনশীল প্রশ্ন আমরা আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই বাড়ির কাজটা শিখে খাতায় লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে সারা বিশ্বে যে ভয়াবহ অবস্থা, সেটা আমাদের বাংলাদেশেও করোনার দ্বিতীয় ঢেউ বলে এটাকে, মানে খুবই ভয়াবহ অবস্থা। গতকালকেও 45 জন লোক মারা গেছে এবং আক্রান্ত 5,000-এর উপরে, যেটা রেকর্ড। সুতরাং আর আমাদের মধ্যে সচেতনতার বড় অভাব। আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা অত্যন্ত সাবধানে থাকবে, বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাবে না, অতি প্রয়োজন ছাড়া ঘরে থাকবে, বাসায় থাকবে। সবসময় 20 সেকেন্ড ধরে হাত ধুবে একটু পরপর সাবান পানি দিয়ে। আর যদি অতি প্রয়োজনে বের হও, অবশ্যই মাস্ক পরে বের হবে। সবাইকে ধন্যবাদ।